মায়ের থাকবে এখানে কর্মজীবনে মায়ের কাছে সৌগত ও মা মোটামুটি মতন একদিন একটা ছিল না মনে হয় ওকে মেসেজ করে দেখলাম পেজে অনুষ্ঠান বাড়ি গেছে আমি যে স্যার আমার যদি কর্ম হয় তাহলে মানে মানসিক শান্তি পাবে। আচ্ছা আর ইয়ে কি প্রশ্ন করছিল কে? আমি আমার মানে কুষ্টি যেটা করা আছে কুষ্টিটা কিন্তু যখন আমি এআই তে যখন ওই টাইমটা দিচ্ছি তখন আসছে ধনু লগ্ন এই জন্য কনফিউজ আকারে লগ্ন কি সেটা ক্লাসে আমাকে বের করতে বলেন। সেখানে লেখা আছে ওই টাইমটা মকর লগ্ন কিন্তু এখানে যখন আমরা দিচ্ছি তখন আসছে ধনু লগ্ন আপনি লগ্নটা বুঝতে পারছি না। আপনার লোকেশন সব ঠিকঠাক দিচ্ছেন? আপনার যে হাতের কুষ্টিটা আছে সেটা কি ম্যানুয়াল কুষ্টি? না না এটা রিসেন্ট কিছুদিন আগে অন্য একটা থেকে করিয়েছিলাম মানে বছর দেড়েক আগে। মানে সেটা ছোট টিপনি টাইপের কুষ্টি মানে ওই লগ্ন কুণ্ডলী আর নবগ্ন কুণ্ডলী ওই একটা এঁকে মানে দেওয়া আছে বাদটা কি দোসা কষা এরকম লেখা আছে ছোট কুষ্টি মানে ডিটেলস কিছু লেখা নেই শুধু কুষ্টিতে ওইগুলো একটু লেখা আছে। বুঝতে পেরেছি ওটাকে ঠিক কুচি বলে। তো ঠিক কুচিতে আপনার ওটা কি হাতে লেখা? হ্যাঁ হ্যাঁ হাতে লেখা। হাতে লেখা আপনি তাহলে ডেট অফ বার্থ সব ঠিকঠাক দিচ্ছেন দিয়ে এবার আপনি মোটামুটি চক্করে গেলে হবে না। আপনার এই লগ্নের ডিগ্রি কত এসছে সফটওয়্যারে? লগ্নের ডিগ্রি এক মিনিট দেখে বলছি। আঠাশ ডিগ্রি তারপরে আছে 0-1 তারপরে 17 এরকম কিছু লেখা আছে। আমি এটা ভালো তেমন বুঝি না মানে 28 ডিগ্রি মোটামুটি বোঝা যাচ্ছে। ল যেখানে লেখা আছে 28 ডিগ্রি 1 সেকেন্ড মনে হয় বলে এটাকে। প্রথমে 28 আছে মাথায় একটা ডিগ্রি আছে তারপরে 0-1 আছে আবার কমা চিহ্ন দিয়ে আবার 1 সেকেন্ড আছে ওটা সমস্যা না। আপনার এই 28 ডিগ্রি যে আছে এটা কি মকর রাশির জন্য বলছেন? না ওটা ধনু লগ্নে দেখাচ্ছে। আপনি একটু দেখে দিলে ভালো হতো অ্যাকচুয়ালি আমার লগ্নটা কোনটা। আচ্ছা আপনি ইয়ে বলুন ডেট অফ বার্থ টাইম বলুন। 3/1990। হ্যাঁ 4/3/1990। 4/3 মানে মার্চ 1990। ওটা হচ্ছে 3:30 মানে রাত মানে ভোরও হয় মানে হ্যাঁ এম হবে তো লোকেশন। হ্যাঁ 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 নর্থ 24 না বনগাঁ। মানে জায়গাটার নাম হচ্ছে বাগদা জায়গা মানে গ্রামটার নাম। বাগদা কোথায়? আমি আগের দিন বাজিতপুর থেকে ঘুরে এলাম। ওই বাজিতপুরের আগেই বাগদাই টোটাল বাগদাই বাড়ি। ওখানে নঞ্চাপোতা বলে একটা জায়গা আছে সেই পাশেই। ও রিলেটিভের বাড়ি থেকে ছিলেন নাকি? আচ্ছা আচ্ছা বাবার বাড়ি নিয়ে 1 বছর হয়ে গেছে। আচ্ছা মার্চ 4 তারিখ 1990 3:30 PM আপনার বনগাঁ খুঁজে পাচ্ছি না তাই রানাঘাট দিলাম লোকেশন। হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এখানে তো 5 ডিগ্রি লগ্ন দেখাচ্ছে নাকি আমারটাই কোনো সমস্যা আছে বুঝতে পারছি না। ঠিক আছে আপনি আমরা কেপি চার্টটা শিখে নিয়ে বিটিআর শেখাবো। হ্যাঁ তখন আপনি কারেকশন করে নেবেন। মোটামুটি তাহলে লগ্নটা কি দাঁড়াচ্ছে ধনু না এই মকরই মানে দাঁড়াচ্ছে?
আপনি যে সময় দিচ্ছেন সে অনুযায়ী মকরই দাঁড়াচ্ছে। এবার যদি আপনি 10 মিনিট মানে 15 মিনিট পিছিয়ে যান তাহলে কিন্তু আপনার ধনু লগ্ন চলে যাবে। আচ্ছা, এই মানে পাঠ অনুসারে কি বোঝা যাচ্ছে যে আমি কোনো ডিসিশন নিজে নিতে পারি না, আমাকে অনেক আলোচনা করে নিতে হয়? আপনার এই জন্মছক অনুযায়ী সপ্তমে কেতু আছে, কেতু কিন্তু আপনার ম্যারেজ লাইফে ডিস্টার্ব করে। ঠিক আছে, লগ্নের রাহু আছে যেটা আপনাকে প্রচুর পরিমাণে কথা বলায়। ঠিক আছে, তার সঙ্গে লগ্নে মঙ্গল রয়েছে উচ্চস্থ অবস্থায় মকর রাশিতে। তো সেক্ষেত্রে আপনার মানে লগ্নের মধ্যে কি তৈরি হলো, অঙ্গারক যোগ তৈরি হলো, অর্থাৎ শরীরে আপনার টুকটাক কাটকুট লাগতেই থাকবে। লগ্নে শুক্র আছে, তো আপনার মধ্যে ক্রিয়েটিভিটি স্কিল থাকার কথা। 6 হাউসে বৃহস্পতি যেটা আপনার অ্যাসিডিটি এবং হজম এবং শ্বাস প্রশ্বাসের রিলেটেড ইস্যু থাকার কথা। ঠিক আছে, একটু সমস্যা হয় কিন্তু পঞ্চমে আপনার চন্দ্রমা যেটা আপনার কন্যা সন্তানের কারক গ্রহ। তো আপনার সন্তান কি আছে, কন্যা না পুত্র? না, আমার একটা ছেলে, ওটা মিসক্যারেজ হয়েছে, তারপরে একটা ছেলে। তাহলে এটা নয়, আপনাকে বিটিআর করতে হবে তাহলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে লগ্নপতি যে ভাবে বসে থাকে সেই ভাব নিয়ে ব্যক্তি মানে সারাদিনই চিন্তাধারা ওনার চলতে থাকে। এবার আপনার লগ্নপতি যদি মকর লগ্ন সাপেক্ষে ধরি তাহলে আপনার লগ্নপতি চলে গেছে 12th হাউসে। লগ্নপতি শনি চলে গেছে আপনার ধনু রাশিতে। তাহলে আপনার চিন্তাধারার মধ্যে বুঝতে পারছেন তো কি হওয়ার কথা? আধ্যাত্মিকতা, মুক্তি, খরচা, ঠিক আছে, বিদেশ, এমন। সেটা তো আছে। আচ্ছা, আমি একটু কোনো একটা জিনিস দেখে দিন তো, আমার কোনো হার্ট রিলেটিভ কোনো প্রবলেম আসবে নাকি? হার্টের কোনো প্রবলেম আছে নাকি? হার্ট কেন এরকম হচ্ছে আপনার? মানে আমার ঘুমের মধ্যে মাঝে মাঝে দম আটকে যায়, আমি উঠে বসে থাকি। তাহলে আমি আপনাকে কি বললাম, আপনার শ্বাস প্রশ্বাস রিলেটেড ইস্যু থাকবে। ও, তাহলে এই মকর লগ্নটাই ধরবো তো স্যার? আরো দেখার বাকি আছে বহু। ও আচ্ছা আচ্ছা। কারক গ্রহ শুক্র। আপনার কি মানে কিডনিতে মানে কোনো ইস্যু আছে? কিডনি, ডায়াবেটিস, আপনার হৃদযন্ত্র? 16 বছর বয়সে একবার অসুস্থ হয়ে ভুগেছিলাম, মানে এই পেট রিলেটিভে কোনো প্রবলেম, তারপর থেকে আজ পর্যন্ত তো আমার আর কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, আপনি মহিলাদের কাছ থেকে ঠকে যান মানে যে কোনো সম্পর্ক, রিলেশনশিপ? বুঝে উঠতে পারি না কেউ ঠকাচ্ছে কিনা, এটাও একটা মুশকিল। ঠিক আছে, আপনাকে বিটিআর করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে আপনার আমি খুব একটা বিশ্বাস করে উঠতে পারি না। আমি খুব বিশ্বাসের জায়গাটা অনেকটা চেক করে তারপরে করি, খুব একটা বিশ্বাস করতে পারি না। তবে আপনার যে সমস্ত মতামত তাতে আপনার মকর লগ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আপনি ভীষণ অস্থির কি, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। নিতে পারি না, প্রবলেম হয় অনেক। আর আমার তো সব থেকে বেশি প্রবলেম হয় যেটা হচ্ছে ওভার থিঙ্কিং হয় প্রচন্ড। কোন জিনিস নিয়ে ভাবলে সারাদিন সেটার মধ্যেই কেটে যায় সময়। আপনার মকর লগ্নই আছে, মকর লগ্ন। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। আপনি নিজের বিছানায় ঘুমিয়ে শান্তি পান। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের নরমাল পড়াশোনা আবার ফেরা যাক। আমাকে ভালো লাগে সে যে কোনো বিষয় হোক, আর বিশেষ করে মানে ডিফিকাল্ট হলে তো আরো বেশি ইন্টারেস্ট লাগে সেখানে বেশি। ডিফিকাল্ট কোন হলে ওকে, তাহলে ঠিক আছে এইটুকু। এবার আমরা নরমাল পড়াশোনায় যাই। হলো আজকে কোশ্চেন অ্যান্সার মোটামুটি আশা করি সবার চেষ্টা করেছি। আর বাকি যাদের রয়ে গেছে তারা গ্রুপে পোস্ট করবে, পরে আবার এরকম কোন একদিন সময় বার করে করে নেওয়া যাবে। আজকে তাহলে আমাদের কি পড়াশোনা আছে? অষ্টমপতি। তো অষ্টমপতি কি কি ডিপার্টমেন্ট গুলো দেখে বা অষ্টমপতির কি কি কারকতা আছে?
কে বলবে? স্যার হঠাৎ পরিবর্তন, দুর্ঘটনা, তারপরে আয়ু, রিসার্চমূলক মানে কিছু, শ্বশুর বাড়ি, যে কোনো বীমা, গুপ্ত রহস্য, অকাল সায়েন্স, এগুলোই দেখে। আর কেউ? পৈতৃক সম্পত্তি যেটা বলছিলেন সেটা। আরে বাবু, আমাদের অষ্টমপতি তো আমাদের অ্যাস্ট্রোলজি দেখে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি, তন্ত্র, তবে হঠাৎ কিছু কোনো কিছু স্যার আমি বললাম তো অকাল সায়েন্স, বললাম তো। হ্যাঁ বলেছি। আমি একটাও বলিনি যে ভুল বলেছি। আচ্ছা, পার্টনারের শ্বশুর বাড়ি কি দেখা হয় অষ্টমপতি থেকে? দেখা হয়, ওগুলো অত বিশ্লেষণে এখন আর দরকার নেই। হ্যাঁ, যত গভীরে যাবেন জড়িয়ে যাবেন, বিষয়টাকে আস্তে আস্তে আমরা গিট খুলতে থাকি, সেটা সিম্পল হবে। একসঙ্গে সব দিয়ে দিলে মুশকিল। ঠিক আছে দিদি? তাহলে আমরা এবার যাই, তাহলে পড়াশোনা শুরু করে। অষ্টমপতি আমাদের 6 হাউস পর্যন্ত হয়ে গেছে। অষ্টমপতি 6 হাউস পর্যন্ত হয়েছিল তো? আচ্ছা, কেউ কথা বলে না। আমি তো জানিয়ে যাই, আমাকে কেউ হেল্পও করে না। এবার অষ্টমপতি সপ্তম ভাবে চলে গেলে তাহলে কি কি হতে পারে? অষ্টম ভাব সাপেক্ষে এটা হচ্ছে 12th হাউস, এটা হচ্ছে ডিভোর্সের কারক দেখায়। ঠিক আছে? এবং অষ্টম ভাব হচ্ছে রহস্য। তো এই জীবন সাথীর মধ্যে কি হবে, অত্যন্ত রহস্যময় ক্রিয়েটিভিটি থাকবে। এরা গম্ভীর হতে পারে, আধ্যাত্মিক মানসিকতার হতে পারে, ভীষণ যে কোনো জিনিসের গোপনীয়তা মেনটেন করতে পারে। কারণ অষ্টম ভাবই হচ্ছে গোপনীয়তার ভাব। ঠিক আছে? গুপ্ত বিদ্যা, তন্ত্র সাধনায় ওনার ইন্টারেস্ট থাকতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে। ঠিক আছে? এই ধরনের তার মধ্যে চরিত্র দেখতে পারে। এইবার মানে তার কেউ রেকর্ডিং করছে? আমার কি হয়েছে, আমি একটা অনেক কষ্টে একটা সফটওয়্যার জোগাড় করেছি, কিন্তু ওতে আগের দিন আমি রেকর্ডিং করতে করতে দেখলাম লাস্টের দিক আর হয়। তারপরে এই পার্ট বিটা মানে পার্ট 2 টা আবার অলোকের কাছ থেকে নিয়ে দিলাম। স্যার আমার অষ্টমপতি অষ্টমেই রয়েছে। ঠিক আছে, খুব ভালো, অসুবিধা নেই। এটা অষ্টম ভাবকে আপনার স্ট্রং করছে। ঠিক আছে, এখন আগে অষ্টমপতি সপ্তমটা করে নিই, তারপর অষ্টমে আসছি। হ্যাঁ, তো তাহলে অষ্টমপতি যখন সপ্তমে থাকছে, তাহলে জীবন সঙ্গীর মধ্যে তাহলে কি থাকছে? রহস্যময় থাকবে। এরা ভীষণ মানে গোপনীয়তা মেনটেন করে। এরা আধ্যাত্মিক মানসিকতার হতে পারে, এরা গম্ভীর প্রকৃতির হতে পারে। এদের মধ্যে জ্যোতিষ, তন্ত্র এবং গুপ্ত বিদ্যার প্রতি এদের আকর্ষণ থাকতে পারে। কারণ অষ্টম ভাবই হচ্ছে গুপ্ত বিদ্যার ঘর। ঠিক আছে? যে সমস্ত বিদ্যাকে আমরা নর্মালি দেখতে পাই না। ঠিক আছে? সাধনা জগতে সাধনা তো ঢাকঢোল পিছিয়ে হয় না, এর জন্য গুপ্ত বিদ্যার মধ্যে ফেলা হয়েছে। তারপরে কি অষ্টম ভাব সাপেক্ষে এটা হচ্ছে দ্বাদশ ভাব। তার জন্য এটা কি হচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে ডিসটেন্স দেখাচ্ছে। জীবনে হঠাৎ হঠাৎ পরিবর্তন, হঠাৎ হঠাৎ নতুন নতুন মোড় এদের মধ্যে আসতে থাকে। ফ্যামিলি লাইফে মানে বিয়ে হলো তো তার লাইফটাই টোটাল চেঞ্জ হয়ে যেতে পারে। সেটা ভালো দিক হতে পারে, খারাপ দিক হতে পারে, সেটা গ্রহরা বলবে, গ্রহদের দৃষ্টিটা বলবে। হ্যাঁ, এদের মধ্যে মতাদর্শগত অমিল দেখতে পাওয়া যাবে। ঠিক আছে? তবে যেহেতু অষ্টম ভাব হচ্ছে কি হঠাৎ প্রাপ্তি, তো এদের বিবাহের মাধ্যমে কি হবে, সম্পদ বা যৌক্তিক প্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির একটা বিশেষ যোগ দেখতে পাওয়া যাবে। অষ্টম ভাব হচ্ছে কি হঠাৎ পরিবর্তন। সপ্তম ভাব হচ্ছে বিজনেস। তো বিজনেসে কি হতে পারে, হঠাৎ পরিবর্তন, বিশেষ করে আর্থিক ক্ষতি। ঠিক আছে? বোঝা গেল? সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপ। অষ্টম ভাব হচ্ছে কি মানসিক অশান্তির ঘর, মানসিক পীড়া, কষ্টের ভাবই হচ্ছে অষ্টম ভাব। তো বিয়ের পরে এদের মানসিক স্থিতি কেমন হবে?
হ্যাঁ গো। একদম ভীষণ পরিমাণে মানে অশান্তি রিলেটেড একটা পরিস্থিতি তৈরি হবে। এদের এক কথা কি বলবো, ফ্যামিলি লাইফ ভালো না, ডিস্টার্ব যাবে। পার্টনারের সঙ্গে অনেক সমস্যা হতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে এদের মধ্যে। এইবার আসি অষ্টমপতি অষ্টম ভাবে, অর্থাৎ সক্ষেত্রী। সক্ষেত্রী গ্রহ কি সবসময় বলেছিলাম ভালো রেজাল্ট দেয়, অর্থাৎ কেউ নিজের ঘরকে খারাপ করে না। গ্রহরা কেউ নিজের ঘরকে খারাপ করে না, নিজের বাড়িকে কেউ খারাপ করে না। গ্রহরা কেন, আমরা নিজেরাই করি না। আমরা কি নিজেদের বাড়িতে নিজেরা ভাঙি? নিজেদের বাড়িতে আমরা নিজেরা কি কোনোভাবে ক্ষতি করি না। তো সেক্ষেত্রে কি হয়, অষ্টম ভাব হচ্ছে আয়ু, তার জন্য ব্যক্তির মধ্যে দীর্ঘায়ু জীবন প্রাপ্তির একটা সম্ভাবনা থাকে। পয়েন্ট কি বোঝা গেল? বোঝা যাচ্ছে স্যার। এই হচ্ছে তাহলে ব্যাপার। ফলক রেকর্ডিংটা করবে তো আমার হচ্ছে না, আমার এই স্পেস নেই। হ্যাঁ দাদা করছে। ওকে, তো তাহলে অষ্টমপতি অষ্টম ভাবে গেলে এটা একটা পজিটিভ দিক, দীর্ঘায়ু জীবন তৈরি করে দেয়। তারপরে কি এদের মধ্যে মানে ইনটিউশন ক্ষমতা অত্যন্ত তীব্র হয়। ইনটিউশন ক্ষমতার সাথে কেন এটাকে যোগ করা হয়েছে, অষ্টম ভাবই তো হচ্ছে গোপনীয়তা না, এটা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ। কেতু যেমন আছে না, কেতু হচ্ছে গোপনীয়তা, আর অষ্টম ভাব হচ্ছে গোপনীয়তার ভাব। তো গোপনীয়তার ক্ষেত্রে ইনি মাহির হয়, যে কোনো বিপদে এনার কাছে পূর্বাভাস চলে আসে। এরা হচ্ছে গুপ্ত বিদ্যায় পারদর্শী হয়, খুব বড় মাপের জ্যোতিষী হতে পারে, বাস্তুবিদ হতে পারে, আধ্যাত্মিকতার জন্য মানে খুব উচ্চ স্তরে যেতে পারে, কোনো খুব ভালো রিসার্চার হতে পারে, কারণ অষ্টম ভাব হচ্ছে রিসার্চ করতে পারে। অষ্টম ভাব হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ভাব, ঠিক আছে না, এরা খুব ভালো ম্যানুফ্যাকচারার হতে পারে, ঠিক আছে, এরা যে কোনো ভালো লেভেলের ইনভেস্টিগেটর হতে পারে, কারণ অষ্টম ভাবই হচ্ছে রহস্যের উন্মোচন। ক্লিয়ার? অষ্টম ভাব হচ্ছে কি হঠাৎ প্রাপ্তি, হ্যাঁ, পৈতৃক সম্পদ প্রাপ্তি হতে পারে, ইন্স্যুরেন্সের থেকে পয়সা আসতে পারে, ট্যাক্স রিফান্ড হতে পারে, কারণ অষ্টম ভাব হচ্ছে ট্যাক্সেশন। তারপরে লটারির মাধ্যমে একটা বিশাল বড় অঙ্কের অর্থ পেতে পারে। অষ্টমপতি ও অষ্টম ভাবে এটা একটা অলরেডি খুব ভালো দিক। এখানে যদি লগ্নপতি কোনোভাবে শক্তিশালী হয় বা লগ্ন যদি শক্তিশালী হয়, এরা সব ধরনের বাধাকে মানে পেরিয়ে চরম উন্নতি করতে পারে, কারণ অষ্টম ভাবই হচ্ছে বাধার কারক। 6, 6, 8, 12 এগুলো হচ্ছে বাধার কারক। হ্যাঁ, কে কি প্রশ্ন করছে? বলছি অষ্টমপতি যদি লগ্ন হয় এবং অষ্টমপতি লগ্নে বসে থাকে, মানে শুক্র হয়, সেক্ষেত্রে কি রকম ফলাফল হতে পারে? অষ্টমপতি লগ্নে আগের দিন ক্লিয়ার করেছি তো। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে অষ্টমপতি যে সে আবার অষ্টম ঘরে মানে লগ্নেও আছে, অষ্টম ঘরে মানে তুলাতে আছে অ্যাকচুয়ালি শুক্র। তুলা তো সক্ষেত্রী। এবার আপনার অ্যাকচুয়ালি লগ্ন কি তুলা? হ্যাঁ, তুলা লগ্ন কি? হ্যাঁ স্যার। তো অষ্টমপতি শুক্র, লগ্নপতি শুক্র। তো অষ্টমপতি লগ্নে যখন আসে, ব্যক্তির মধ্যে এই সমস্ত মানে অকাল্টের বিষয়ে বিশেষ ইন্টারেস্ট থাকে ওর মধ্যে। অলরেডি আপনি চলেও এসেছেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি গোপনীয়তা মেনটেন করুন, তাহলে আপনার একটা রেমেডি কাজ করবে, ঠিক আছে। ঠিক আছে, এবার আপনি নিজে দেখুন আপনি স্বভাবগত ভাবে কেমন। লগ্নপতি লগ্নে থাকা এটা একটা পজিটিভ দিক, শরীরকে স্ট্রং করে। কিন্তু আপনার যদি এই শুক্র আপনার যদি জ্ঞাতিকারক হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ওই যে মানে কিডনি, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস, তারপর আমাদের টোটাল যে মানে ডিটক্সিফাই যে সমস্ত অর্গান আছে, রেচন যন্ত্র হতে পারে, রেচন যন্ত্র হতে পারে, সেই সমস্ত দিক থেকে একটু অ্যালার্ট থাকবেন। কারণ জ্ঞাতিকারক গ্রহ আপনাকে ডিস্টার্ব করবেই করবে, সে আপনার যত ভালোই অবস্থায় থাকুক না কেন। এবার আপনার যদি
মানে স্ট্রং থাকে, যেহেতু লগ্নপতি লগ্নে বসে আছে, সেক্ষেত্রে আপনাকে সামান্য প্রবলেম দেবে, আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। স্যার এখানে জ্ঞাতিকারক গ্রহ কাকে বলে, মানে আপনি যেটা বললেন সিক্স লোয়েস্ট মানে সিক্স হাইয়েস্ট প্ল্যানেট। আগের দিন আমরা যে পড়াছিলাম না যে আত্মাকারক, ঠিক আছে? ঠিক আছে। তা আপনি সম্পর্কের ক্ষেত্রেও আপনি ঠকে যেতে পারেন। শুক্র হচ্ছে রিলেশনের কারক, সম্পর্ক, শুধু যে ম্যারেজে মানে ওয়াইফ তা নয়, ঠিক আছে? মহিলা রিলেটেড যে কোনো সম্পর্ক হতে পারে, আপনার রিলেটিভ হতে পারে বা আপনার যে কোনো প্রকারের সম্পর্ক, সম্পর্ক থেকে আপনি ঠকে যেতে পারেন যাদের আছে। ওকে, ঠিক। আমরা আর কোথায় ছিলাম? এই তাপস বাবু এসছে। কি তাপসদার নিমন্ত্রণ শেষ হলো? হ্যাঁ স্যার। বাহ, তাহলে আপনি একা একাই খাচ্ছেন। বছরে 365 দিন নেমন্তন্ন থাকে। আর একটা দিন নিজে চলে যায়। আচ্ছা, সেদিনও জন্মদিন। আচ্ছা, তাহলে সৌগত তো অষ্টমপতি অষ্টমে ঠিকঠাক? হ্যাঁ, আমার বুধ কন্যা রাশিতেই আছে অষ্টম। বাহ, তাহলে তো আপনার ক্ষেত্রে জ্যোতিষের ক্যালকুলেশন, টাফ ক্যালকুলেশন আপনার মাথার মধ্যে খুব ইজি ভাবে ঢুকে যাবে। হ্যাঁ, একেবারেই তো ভালো করে বুঝতে পারি না। হ্যাঁ, আমি তো ভালো বুঝতে পারি না। বুঝতে পারেন না আপনি, হয়তো ওইটা এখনো বুঝতে পারছেন না, কিন্তু আপনার মধ্যে ক্যালকুলেশন ক্ষমতা ভালো থাকার কথা। আপনি হিসেব নিকেশে খুব ভালো থাকার কথা। হিসেব নিকেশ মোটামুটি পারি। ব্যাস, তাহলেই হবে, বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে, আপনি চিন্তা করবেন। ইউ দিক থেকে আপনি ভালো করতে পারবেন। হ্যাঁ, এখানে একজন আছে পিউদি, মানে পিউ বলে একজন দিদি আছে। আচ্ছা আচ্ছা, ওনার ভালো নাম সম্ভবত মানে মৌমিতা। উনি টিচার। তো ওনার থেকে আপনি ভালো ক্যালকুলেশন করতে পারবেন। আচ্ছা, অষ্টমপতি এবার নবম ভাবে চলে যাক। অষ্টমপতি নবম ভাবে, নবম ভাব হচ্ছে ভাগ্য, নবম ভাব হচ্ছে জীবনের উত্থান পতন, নবম ভাবই হচ্ছে আত্মিক চেতনার ঘর। আমরা তো ধর্ম করি, নবম ভাবই হচ্ছে ইষ্ট কৃপা, নবম ভাবই হচ্ছে আমাদের ইষ্টের স্থান। তো নবম ভাবে যখন অষ্টমপতি চলে যায়, অর্থাৎ নবম ভাব সাপেক্ষে অষ্টম ভাব কিন্তু দ্বাদশ ভাব হলো, ঠিক আছে? এটা একটা নেগেটিভ ভাব তৈরি হয়, ঠিক আছে? নেগেটিভিটি এখানে পাওয়া যায়। ভাগ্যের ক্ষেত্রে একটা আকস্মিক পরিবর্তন, উত্থান পতন চলতেই থাকে এদের জীবনে, ঠিক আছে? এরা ধর্ম থেকে বিপথে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে, কারণ নবম ভাব হচ্ছে ধর্ম আর তার দ্বাদশ ভাব হচ্ছে সেই ধর্মের হানি, তাই না? তো যাদের অষ্টমপতি নবমে গেছে, বাকি চার কিন্তু অবশ্যই বিশ্লেষণ করতে হবে, কারণ শুধু একটা গ্রহ দিয়ে তো বিচার করা যায় না। তাহলে তার বৃহস্পতি খুব ভালো অবস্থায় আছে, বৃহস্পতি নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু আবার তার প্রেডিকশন পাল্টে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমার আছে অষ্টমপতি নবমে স্যার। এবার আপনি অলরেডি কিন্তু আমার বৃহস্পতি দৃষ্টি পড়ে গেছে, আমার যে ধনু লগ্নেই বৃহস্পতি, আর দৃষ্টিও পড়ে গেছে, নবম দৃষ্টি। ব্যাস, আপনার মধ্যে সেই দূর বিদ্যার প্রতি উল্টে আরো আকর্ষণ বেড়ে যাবে। আচ্ছা, তো তাহলে আমরা আবার টপিকে যাই। তো ভাগ্যের ক্ষেত্রে এদের জীবনে উত্থান পতন লেগেই থাকবে, হঠাৎ পরিবর্তন আসবে। হঠাৎ সময় খুব ভালো চলছে, চলতে দুম করে বাধা চলে আসবে। অষ্টম ভাব হচ্ছে বাধার কারণ। আচ্ছা, এইবার দেখা গেল যে অষ্টমপতি বলে, তো অষ্টমপতি কি করবে? যে কোনো জিনিসকে বাধা প্রদান করবে, অর্থাৎ যখন আসবে তখন ওনার ভাগ্যে কিছু পাওয়া যাবে। তো যাদের এমন কম্বিনেশন আছে, তারা যখনই জীবনে হোঁচট খাবেন, মনে রাখবেন যে আপনার পরে এবার ভালো দিন আসছে। ওকে, তারপরে কি? নবম ভাব হচ্ছে পিতা, পিতার সাথে সম্পর্ক একটু ডিস্টার্ব থাকবে, মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, পিতার স্বাস্থ্য নিয়ে টেনশন করতে হতে পারে, ঠিক আছে? তবে এই ধরনের ব্যক্তিরা না, যদি এটা রেমিডির হিসেবে কাজ করে, নবম ভাব হচ্ছে হায়ার এডুকেশন, অষ্টম ভাব হচ্ছে কি অকাল্ট সায়েন্স বা গুপ্ত জ্ঞান,
এই রিলেটেড কোনো যদি বিদ্যায় উনি থাকেন তাহলে কিন্তু এটা রেমেডির কাজ করবে। গুরুদেব ওনাকে অনেক গুপ্ত বিদ্যা ওনাকে শেখাবে, ঠিক আছে। ধর্মীয় রীতিনীতি সম্পর্কে হাজার প্রশ্ন করবে, ঠিক আছে। এরা হয়তো এমনও দেখতে পাওয়া যায় এরা নিজের ধর্মের প্রতি ইন্টারেস্টেড না হয়ে অন্যের ধর্মের প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়, ঠিক আছে। এদের মধ্যে অন্যের ধর্ম দর্শন সম্পর্কে নলেজ থাকে, অন্যের ধর্ম দিয়ে প্রতি এদের দৃষ্টিভঙ্গি ভালো থাকে, ওকে। এরা ধর্মের গূঢ় রহস্য জানতে আগ্রহী হয়। এদের কি হয়, জীবনে হঠাৎ হঠাৎ কোনো দূরপাল্লা ভ্রমণ, হঠাৎ কোনো তীর্থযাত্রার যোগ তৈরি হতে পারে, হঠাৎ, আগে কোনো প্ল্যানিং নেই। জুম্পাদি ম্যাচ করছে? হ্যাঁ স্যার, মানে যেগুলো মানে বাজে বললেন সেগুলো আমার একটাও মানে সেরকম হয়নি। ভালোগুলোই সবগুলো হয়েছে। মানে এই যে বাবার সাথে সম্পর্ক আমার স্যার খুবই ভালো। বাবা আমাকে খুব ভালোবাসে, মানে আমার ভাইয়ের থেকে বাবা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আর বৃহস্পতি সাপোর্ট করে গেছে। হ্যাঁ, আর দৃষ্টি যেখানে পড়বে সেটা হচ্ছে অমৃত। আপনার তার থেকে স্যার সব থেকে বড় কথা আমার অষ্টপতিটা হয়ে গেছে চন্দ্র, আর চন্দ্র রবির ঘরে, তো ওখানে আরো ভালো মানে এটা হয়েছে, সংযোগটা ভালো তৈরি হয়ে গেছে চন্দ্র সাথে দৃষ্টি পড়ে গেছে না। হ্যাঁ সেটাও কি অমৃত হয়? বুঝতে পারিনি। ভাব থেকে যদি দৃষ্টি দেয় তখন সেটা কি মানে বৃহস্পতির দৃষ্টি যদি মানে 12th হাউস থেকেও দেয়, তাই তো? 6, 8, 12 ভাব থেকে মানে এবার বুঝতে পেরেছি। বৃহস্পতি যে ভাবেই থাকুক, বৃহস্পতির অবস্থান যাই হোক না কেন, বৃহস্পতি যদি নিজেই পীড়িত অবস্থায় থাকে, তারপরে ওনার দৃষ্টি অমৃত। দৃষ্টি যেখানেই পড়বে সেই ভাবই ভালো। বৃহস্পতি হচ্ছে একটা প্রদীপ, হ্যাঁ, প্রদীপ। সে প্রদীপকে আপনি কাদার মধ্যে রাখুন আর যেখানেই রাখুন না, কাদা মানে কাদা মাটির মধ্যে রাখুন না কেন, বা আপনি যেখানেই রাখুন না কেন, সে আলো প্রদান অবশ্যই করবে। আর আলো যেখানেই পড়বে সেই জায়গাটা আলোকিত করবে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আলো। সে নিজে যেখানেই বসে থাকুক, যে কোনো লগ্নের ক্ষেত্রেই অ্যাপ্লাই। একদম। আপনার যদি বৃহস্পতি মারক গ্রহ হয়, তারপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অমৃত দৃষ্টি, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, অষ্টমপতি নবম ভাব গেল, এবার যদি আমরা দশম ভাবে ফেলি তাহলে কি হবে? আমরা এবার পজিটিভ দিক বলবো, হ্যাঁ, নেগেটিভ কিছু বলবো না। দেখি পজিটিভ কি কি আসে প্রথমে। এটা হচ্ছে আমার নিজেরই আছে, এরা সেই আর্মি ফোর্স বা এই ধরনের কাজের ক্ষেত্রে যুক্ত থাকে। আর্মি ফোর্স কেন? আমি স্যার মানে অষ্টমপতি তো আবার হঠাৎ, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমি আমার মঙ্গল আছে বলে আমি বললাম আর কি। আর্মি ফোর্স স্যার গোয়েন্দা বিভাগে চাকরি হতে পারে, কারণ অষ্টমীর ঘরটা তো গুপ্ত, গোয়েন্দা বিভাগের কোনো চাকরি। বাহ, ইনভেস্টিগেশন, আচ্ছা, গোয়েন্দাগিরি, আর ইন্স্যুরেন্স, আর ট্যাক্সেশন, তারপরে মাইনিং হচ্ছে যে কোনো ধরনের, এটাও তো হঠাৎ স্যার পেশাটাও পরিবর্তন হবে এদের। এরা যদি এই পেশার মধ্যে থাকে তাহলে পেশা কেন পরিবর্তন হবে? না, অন্য পেশাতে যদি যুক্ত থাকে তাহলে তো অবশ্যই হবে। অষ্টম ভাব যদি ওই ব্যক্তি জ্যোতিষের সঙ্গে যুক্ত থাকে তাহলে কেন পরিবর্তন হবে? অন্য পেশা তাহলে হবে না স্যার, অন্য যদি মানে এই যে পয়েন্ট গুলো বলা হলো এর বাইরে যে পেশাগুলো আছে সেই পেশার সাথে যুক্ত থাকলে কিন্তু পেশা পরিবর্তন হয়ে যাবে। একদম। কিন্তু আমরা তো পজিটিভ বলবো প্রথমে, তারপরে নেগেটিভ আসবো। পজিটিভ কি শেষ? এরা যে কোনো প্রকারের প্রেশার রিলেটেড কাজকর্ম যদি করে তাহলে এদের বিশেষ উন্নতি হবে। এরা দেখা গেলো কর্মক্ষেত্রে মানে মানে বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট বলা যেতে পারে, ওই সমস্ত ম্যানেজমেন্ট কাজে এরা ভীষণ পরিমাণে উন্নতি সাধন করতে পারে। এরা এমার্জেন্সিতে, যে কোনো প্রকারের এমার্জেন্সি সিচুয়েশনে খুব ভালো কাজে আসে এরা, ঠিক আছে। কারণ এদের মধ্যে ইনভেস্টিগেশনের একটা স্বভাব তো রয়েছে, অষ্টমপতি, ঠিক আছে। তো ইনভেস্টিগেশন সেখানে ডাইরেক্ট
ইম্প্যাক্ট করে ইমার্জেন্সি সিচুয়েশন। কারণ অষ্টম ভাবই তো হচ্ছে ইমার্জেন্সি, হঠাৎ পরিবর্তন। এটা সার্জারি রিলেটেড পেশাতেও যুক্ত থাকতে পারে। এবার নেগেটিভে আসি। নেগেটিভ হচ্ছে এদের কর্মজীবনে প্রেশার থাকবে, কর্মজীবনে হঠাৎ পরিবর্তন, অর্থাৎ চাকরি বদল হতেই থাকবে, কেরিয়ারে হঠাৎ হঠাৎ পরিবর্তন, এদের এডুকেশনেও স্ট্রিম চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ হলো মানে এডুকেশন নিয়ে পড়াশোনা করছে, তাহলে আর্টস নিয়ে পড়ছে, কিন্তু উনি কর্মজীবনে উনি অলরেডি ট্যাক্সেশনের কাজ করছে, তাহলে আর্টস এর সঙ্গে কমার্সের কোনো রিলেশন নেই। বোঝা গেল? এই ধরনের এনারা কাজ করতে পারে। আচ্ছা, আর কিছু? আরেকটা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। হ্যাঁ, অন্যের মানে সমস্যা সমাধান জড়িত কোনো কাজ, মানে হচ্ছে হয়তো বা পরামর্শদাতা বা হয়তো ক্রাইসিস, যেমন হচ্ছে মানে কাউন্সিলিং, অন্যের কষ্ট শুনতে পারবে, অন্যের কষ্ট শুনবে এবং তার সমাধান বার করবে। একদম। অষ্টমপতি একাদশে এবার কি হতে পারে? তবে এটুকু মাথায় রাখতে হবে, অষ্টমপতি যেখানেই যাবে সেই ভাবের কিন্তু মানে ব্যান্ড বাজাবে। হ্যাঁ, ব্যান্ড বাজাবে কেন? যদি রেমেডি রিলেটেড কর্ম না করে। রেমেডি কি বলছে? কষ্টের ভাব। ওই যে একটু আগে বললাম না, এক একটা। আমার ব্যান্ড বাজাচ্ছে তো, একটু বলুন যে কি করে ব্যান্ডটা থামায়। এখন এইখানে ব্যান্ড বাজালে মুশকিল আছে, আমার নিজের ব্যান্ড আর বাজবে না। অষ্টমপতি কোথায়? দশমে। হ্যাঁ, মঙ্গল। ঠিক আছে, অ্যাস্ট্রোলজিতে এসেছো তো, তুমি বাস্তু রিলেটেড, বাস্তু শাস্ত্র তোমার মধ্যে বিশেষ করে কাজ করবে। বাস্তু, যখন বাস্তু আমি পড়াবো না, তো আমার মধ্যে তো অসীম জ্ঞান নেই, যতটা আমার মধ্যে ঈশ্বর দিয়েছে ততটা আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি তুমি সবার থেকে ভালো বুঝতে পারবে। ঠিক আছে? বাস্তু যখনই করে তোমার মনে শান্তি আসবে, কেরিয়ারে স্থিরতা আসবে এবং তোমার জীবনে মানসিক কষ্ট যে এতদিন ধরে ভুগছো সেটার মধ্যে কারেকশন আওয়া শুরু হয়ে যাবে। ঠিক হয়েছে? হ্যাঁ, গুড। ঠিক আছে, অষ্টমপতি। এবার আমরা একাদশ করে ফেলেছি কি? একাদশ করিনি। আচ্ছা, এই তো ঢুকছে। হ্যাঁ, তাহলে একাদশ ভাবে যদি যাই, তাহলে পজিটিভ কি হতে পারে? হঠাৎ প্রাপ্তি। হঠাৎ প্রাপ্তি। আচ্ছা, স্যার হঠাৎ লটারি প্রাপ্তি হতে পারে বা ইন্স্যুরেন্স থেকে কোনো প্রাপ্তি হতে পারে। বাহ। আর শেয়ার বাজার থেকে প্রাপ্তি হতে পারে। ঠিক আছে, এদের মধ্যে একটা দারুণ জিনিস হচ্ছে এদের আয়ের উৎস যেন কেউ না জানতে পারে। এই যে অষ্টম ভাব কি? গোপনীয়তা, তাই তো? গোপনীয়তা। ইনি যবে থেকে ঢাকঢোল পিটিয়ে লোককে বলা শুরু করে দেবে, তবে থেকে অষ্টম ভাবের 12টা বেজে যাবে। বোঝা গেল রেমেডি কি করে কাজ করে? আচ্ছা, এদের বন্ধু যেহেতু 11th হাউস হচ্ছে নেটওয়ার্কের, 11th হাউস হচ্ছে বন্ধু ভাগ্য, 11th হাউস হচ্ছে বড় ভাই বোন, সেক্ষেত্রে তো কিছু প্রেডিকশন আসবে। এদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই সমস্ত রহস্যময় বা আধ্যাত্মিক জগতের মানুষ অবশ্যই থাকবে। এরা বন্ধুদের দ্বারা হঠাৎ প্রতারিত হতে পারে, আবার হঠাৎ লাভবানও হতে পারে। কেন প্রতারিত? যদি সে অষ্টম ভাবের কর্ম না করে তখন নেগেটিভ, যদি অষ্টম ভাব রিলেটেড কর্ম করে তবে সেটা পজিটিভ, মানে হঠাৎ। ওকে, আচ্ছা, যদি এবার বড় ভাই বোনদের সাথে এদের সম্পর্ক কেমন হবে? দূরত্ব মেনটেন হবে। ঠিক আছে? আচ্ছা, এটুকু বোঝা গেল কি? এই ধরনের ব্যক্তিরাই কিন্তু অনেক ক্ষেত্রে গুপ্ত ধন প্রাপ্তির যোগ থাকে। অষ্টম ভাব হচ্ছে গোপনীয়তা, 11th হাউস হচ্ছে ইনকাম। এবার 2 নাম্বার যদি সাপোর্ট করে যায় তাহলে তো হয়েই গেল। আচ্ছা, এবার দ্বাদশ ভাবে, অষ্টমপতি দ্বাদশে, এটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ। স্যার এটা বিপরীত রাজ্য হয়ে গেল। হ্যাঁ,
সেকেন্ড নাম্বার মনে হচ্ছে এতে 4 শেষ হয়ে এসছে। হ্যালো, আমার সাউন্ড আসছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেল। তো তাহলে অষ্টমপতি যখন দ্বাদশ ভাবে চলে যায় একটা বিপরীত কার্যক তৈরি হয়। এই সমস্ত ক্ষেত্রে এনাদের জীবনে আয়ু বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি এবং খরচাও ঠিকঠাক ওয়েতে এদের খরচা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার বলছি Hello? স্যার, এরা যদি জন্মস্থান থেকে যদি বাইরে গিয়ে যদি অকাল নিয়ে কোনো কিছু মানে এরা গবেষণা বা রিসার্চ করে তাহলেও তো খুব ভালো। লজিক কি বলছে? কেন? স্যার যেহেতু অষ্টমের ঘর থেকে মানে মানে গুপ্ত রহস্য রিসার্চ এইসব মানে করা হয়, তাহলে বাইরে যদি যায় মানে দ্বাদশ মানে হচ্ছে জন্মস্থান থেকে একটু বিদেশে। বাইরে না গেলেও তো হবে, বাইরে যদি কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখে তাও তো হবে। না না না, বাইরে কেন যাবে? বাইরে যেতে হবে কারণ স্যার দ্বাদশে আছে না, দ্বাদশ মানেই তো মানে বিদেশটা বোঝায়। দ্বাদশ মানে হচ্ছে বাড়ির বাইরে, এক কথায় মানে বাড়ি থেকে দূরত্ব। বাড়ির বাইরে কাকে যেতে হবে? লগ্নকে যেতে হবে। লগ্নকে যেতে হবে না? হ্যাঁ নিজেকে যেতে হবে, মানে ব্যক্তি নিজে যাবে। ব্যক্তি এমনটা না, এইভাবে বলতে পারেন যে ব্যক্তি বিদেশের সাথে যুক্ত যে কোনো কাজ করতে পারে, সেটা বাড়িতে থেকেও করতে পারে, বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন না হতে পারে। বিদেশের সাথে যুক্ত যে কোনো ধরনের অষ্টম ভাব রিলেটেড কর্মকাণ্ড যদি করে তাহলে তার দ্বাদশ ভাব ব্যালেন্স থাকে। তবে যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে খরচার ভাব আর অষ্টম ভাব হচ্ছে হঠাৎ, আবার এটা নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাই এই ব্যক্তি কৃপণ স্বভাবের হবে, তার খরচার মধ্যে ব্যালেন্স থাকবে, সে খরচা বেশি করবে না। ওকে, বোঝা গেল? এরা যদি এই যে মানে আধ্যাত্মিকতার স্তরে যায়, মানে অষ্টম ভাবকে নিয়ে গোপনীয়তা ভাবে, মানে হচ্ছে অকাল্ট সায়েন্স হোক বা আপনার এই আধ্যাত্মিকতা জ্যোতিষ হোক, যেভাবেই হোক, তো তার দ্বাদশ ভাব ওনাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে। দ্বাদশ ভাব হচ্ছে মুক্তির ভাব, তিনি যে কোনো বিষয় না দূর গভীর রহস্য উন্মোচন করতে পারবেন। অর্থাৎ এতে আধ্যাত্মিক মার্গে খুব উন্নতি হয়। বোঝা গেল? কিন্তু উনি যদি রেমেডি মানে এই সমস্ত কাজ না করে তাহলে কি হবে? ডিপ্রেশন, মহা ডিপ্রেশন। বোঝা গেল? মানসিক কষ্ট, এমনকি নিকৃষ্ট মানুষ হিসেবেও পরিণত হতে পারে, মানে মনোভাব ভীষণ নিচ প্রকৃতির হতে পারে। এটা কি বোঝা গেল? হ্যালো, এই ক্ষেত্রে যদি যেমন যাদের তুলা রাশি তাদের লগ্নপতি অষ্টমপতি দুজন মিলেই শুক্র দ্বাদশে গেল, সেক্ষেত্রেও কি আমরা বলতে পারি যে সে কৃপণ হবে? কারণ ওখানে তো লগ্ন ব্যয় করতে গেছে। কারো যদি শুক্র লগ্নপতি হয় তুলা লগ্নের সাপেক্ষে, তুলা লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি শুক্র কি করে হয়? লগ্নপতি অষ্টমপতি দ্বাদশে গেল, মানে সেই হিসেবে বলছি। আচ্ছা আচ্ছা, তো এক্ষেত্রে আপনি অকাল্টের দিকে নিয়ে যান না, ভালো সফলতা আসবে। ট্যাক্সেশনের ক্ষেত্রে নিয়ে যান, ভীষণ খুব ভালো একজন মানে ট্যাক্স অফিসার হতে পারে। বোঝা গেল? অষ্টম ভাব হচ্ছে গোপনীয়তা। এটা কিন্তু বিপরীত রাজ্য, হ্যাঁ, এরা বিদেশে বসবাস করতে পারে, ঠিক আছে? এরা হচ্ছে হসপিটালে ভালো সার্জারির অফিস মানে ইয়েও করতে পারে, সার্জারি রিলেটেড যে কোনো ধরনের ডক্টরি পেশা। এদের দার্শনিক এবং আধ্যাত্মিক মানে বিশ্লেষণ পাওয়ার মারাত্মক হয়।
এরা মানে ঈশ্বরকে পরম শূন্যতার মধ্যে উপলব্ধি করে। কারণ দ্বাদশ ভাব হচ্ছে মুক্তির ভাব, দ্বাদশ ভাব হচ্ছে ঈশ্বর সাধনার ভাব, অষ্টম ভাব হচ্ছে অকাল্ট মানে তন্ত্র মন্ত্র এইসবের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির যোগ থাকে। বোঝা গেল? বুঝতে পারছি। আচ্ছা, এরা না ভীষণ পরিমাণে নির্জনতা পছন্দ করে। দ্বাদশ ভাব অলরেডি নির্জন মানে একাকিত্ব, আর অষ্টম ভাব আবার এর মধ্যে গোপনীয়তা এসেছে, নির্জনতা থাকছে এদের বেশ ভালো লাগে। ওকে, কিন্তু হ্যালো স্যার, কিন্তু এটা আমার সাথে মিলল না স্যার। কথাবার্তা না বললে আমি থাকতে পারি না। আমার কিন্তু 5টা গ্রহে দ্বাদশে বসে আছে। বাহ, 5টা গ্রহ দ্বাদশে বসে আছে, তাই তো? হ্যাঁ, আমার হচ্ছে ওই লগ্নপতি বৃশ্চিক লগ্ন, লগ্নে রাহু কোথায় আছে? আর মঙ্গল রাহু লগ্নে। আর তাহলে উত্তর আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আপনাকে রাহুই অস্থির করছে, ঠিক আছে? ওই জন্য আমি প্রথমে পয়েন্ট বললাম যে রাহু কোথায় আছে। রাহু হচ্ছে এই জন্মে মানে সেই ভাবকে বেশি পরিমাণে ইন্টারেস্ট লাগিয়ে দেয় যেটা আগের জন্মে আপনার ইনকমপ্লিট ছিল। আগের জন্মে কেতু আপনার সপ্তমে ছিল, মানে কেতু আপনার সপ্তমে কেতু মানে হচ্ছে আগের জন্মে আপনি ফ্যামিলি লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করেছেন এবং সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য অলরেডি আপনি মিটিয়ে এসেছেন, যার কারণে এই জন্মে আপনার সপ্তম ভাব রিলেটেড মানে ইন্টারেস্টেড নন আপনি। না আপনার পার্টনারশিপ বিজনেস হবে, ঠিক আছে, ঠিকঠাক, না আপনার পার্টনারের সাথে ভালো বনিবনা হবে। তাহলে কি আপনারা মানে যাদের সপ্তমে কেতু থাকে তারা কি ম্যারেজ লাইফে যাবে না? যাবে, কিন্তু তাদের ম্যারেজ লাইফে না রোমান্স থাকবে না ভালোবাসা থাকবে, তাদের মধ্যে একটা শুধুমাত্র দায়িত্ব কর্তব্যের একটা বন্ধন থাকবে, ফর্মালিটি। তো এবার এটা তো কেতু গেল, কিন্তু রাহু যেভাবে অবস্থান করে সেই ভাব রিলেটেড আপনাকে বারবার পিন করতে থাকবে মনের মধ্যে। আর আপনার লগ্নে আছে, লগ্ন মানে হচ্ছে আপনি নিজে, ঠিক আছে, আপনাকে অস্থির করে তুলবে, সারা দিন ছোটাবে। আপনি নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন, আপনি নিজে করেছেন এরকম একটা ফিল হয় আপনার মধ্যে। স্যার বলছি আমি এই বিষয়ে, স্যার শুনছেন স্যার? বলুন। স্যার এই বিষয়টা সম্পর্কে ওকে অনেক আগেই অবগত করেছি আমি। আচ্ছা, যাই সঞ্জিত দা ক্লিয়ার হলো? আচ্ছা, তাপসদার উল্টো, তাই তো? লগ্নে কেতু, সপ্তমে রাহু, তাই তো? তাপস কর্মকার। দাদা ইয়েস অর নো? ওকে, ঠিক আছে, দাদার হয়তো অসুবিধা আছে, বলতে পারছে না। তাহলে আজকে এই পর্যন্ত অষ্টমপতি গেল। এবার কালকে আমরা নবমপতি ধরবো, মানে পরের ক্লাসে নবমপতি ধরবো। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। রাধে রাধে। আশা করি কারো কোশ্চেন আর নেই। কোশ্চেন থাকলে এবার গ্রুপে, কেউ পার্সোনাল নয়, সব গ্রুপে। ওকে, রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে।